হ্যালো বন্ধুরা, তো আপনাদেরকে আমার আগের ভিডিওতে বলেছিলাম কি আমাদের বাড়ি দিদি এই জামাইবাবুরা ঘুরতে এসেছে, তাই আমরা সবাই মিশে রাউরকেলা ঘুরতে এসেছিলাম। তবে রাউরকেলা আমরা একদিনে 3টে মন্দির আর একটা পার্কে ঘুরতে পেরেছিলাম। আমার আগের ভিডিওটা ছিল পার্ট 1, ওখানে 2টো মন্দিরেরটা শুধু শেয়ার করেছিলাম, আর আজকে বাকিটা শেয়ার করছি। একসাথে জয়েন করতাম তো অনেক লং ভিডিও হয়ে যেত, তো এখন দেখুন পার্ট 2 ভিডিও। তো 2টো মন্দির ঘুরে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা এখন চলে এসেছি হনুমান বাটিকা। এটা হলো বাইরে সব 2 সাইডে দোকান বসানো, এখন ভিতরে আমরা এন্ট্রি করছি। কালী ঠাকুর কোথায় আছে দেখা মানা আছে না? মা অন্য মা দেখলে চলবে, কালী মা দেখো না, জানা যাবে না কালী মা আছে কি দুর্গা মা আছে কি। ঠিক বলছো। তো আমরা ফাইনালি চলে আসলাম হনুমান বাটিকা। যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। ওই যে শিব পার্বতী দেখ। কোনটা? এখানে সব মানে ঠাকুর আছে ভিতরে ভিতরে, এই যে সব বানানো আছে, সব একটা একটা ঠাকুর। আমরা একবার এসেছিলাম না, সব জায়গাটা একটু ঘুরেছিলাম। এটা সব বন্ধ আছে না, ওটা বিকালে আবার খুলবে। দূরে থাকবে, সামনে যাবে না। কোনো মন্দির সামনে চলুন আপনাদেরকে নিয়ে যাই হনুমান বাটিকা। এই দেখো আমার হাজবেন্ডকে, মাসুম ভোলা সা। যা বলেছি মিথ্যা বলেছি, একদম মাসুম মাসুম। ভালো লাগছে না? ওই জায়গায় তো ওখানে বৈষ্ণবী মন্দির দিচ্ছে না, ওইটাই তোলা হবে। নিচে থেকে উপরে দেখা। দেখুন কত লম্বা আর বড় হনুমান ঠাকুরের প্রতিমা। আমিও বসবো। দেখো 3টা হিরো। দেখো পাটা এরকম করে রাশি খুশি মজা লাগছে, আমিও বসছি। ও হিরো হিরোইন রেডি হয়ে গেছে ফটো তোলার জন্য, দেখি একটু ফটো তুলে দিই। 50 টাকা নিচ্ছে 4 রাউন্ডে।
তুমি ক্যামেরাম্যান হতে তো ভালো হতো। নানি সব দেখাচ্ছে। কত ফুট এটা হবে? ওদিকে লেখা আছে, পড়ে না। এখানে লেখা আছে কত ফুট। কোথায় লেখা নেই তো কত। তো বন্ধুরা আমরা রিটার্ন যাচ্ছি। এখানে আরো ছোট ছোট মন্দির আছে সব। এখন তো দুপুর মানে বিকাল এখনো হয়নি, বিকালে সব খুলবে, বন্ধ আছে সব। সন্ধ্যা হলে সব খুলবে, এখন এটা বন্ধ আছে। আমরা তো এখন চলে যাব। ফাইনালি আমরা মন্দিরের বাইরে বেরিয়ে গেলাম। মন্দিরের সামনে দুই সাইডে সাইডে দোকান আছে, তো এখন আমরা এখানে কেনাকাটা করছি। বর্তমানে আমরা চলে আসলাম রাউরকেলা ডিএভি পন্ড। ওয়াও, সো বিউটিফুল নেচার, সানসেট খুব সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছেন এখানে উপরে রকেট যাচ্ছে। আমি অলরেডি এখানে এসেছি, আমার ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই জায়গাটা খুব সুন্দর আছে, আর এখানে বোটিং করার সুবিধাও আছে। এখানে দিদি ফটো তোলার জন্য রেডি হয়ে আছে। জামাইবু কোথায় গেছে? আমাকে লাগছিল ওটাই। জামাইবু বোটিং এর টিকিট করতে গিয়েছে। তো দিদি জামাইবু খুশি রাশি রেডি হয়ে গেছে বোটিং করার জন্য। বোটিং স্টার্ট হয়ে গেছে। এই ডিএভি পন্ডকে বোটিং পার্কও বলা যায়, কেন কি এখানে বোটিংয়েরও সুবিধা আছে। আসছে না নদীর ইয়েটা। তুমি কেন আসছো? ওদিকে বসে থাকো। ওরা তো চলে এসেছে, এখন তো যাবো। আমার আর ধরো, দড়ি পড়ে গেলে। হয়ে গেছে 4 রাউন্ড, এখন নামাবে। জামাইবুর মুখটা ঢেকে গেছে। তো ফাইনালি পার্কে ঘোরাঘুরি করতে করতে আমাদের রাত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রাতের ভিউটা লাইটিং এর জন্য কতটা সুন্দর লাগছে। এখানে কটা ভালো ভালো ফটো ক্লিক করে নিলাম।
আপনাদেরকে এই পার্কটা কেমনি লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবে। সো পার্কে আমরা ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে, তো ফাইনালি আমরা রিটার্ন চলে যাচ্ছি। তো বাইরে বেরিয়ে আমরা রাস্তায় চাট আর গুপচুপ খেলাম, ওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কেন কি মোবাইলে চার্জ ছিল না। তো ভিডিওটা এখানে শেষ করছি, বাই।